এবং আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু সহ 3 সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। ইস্কন সহ, রামকৃষ্ণ মঠ মিশন সহ, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, ভারত সেবাশ্রম সংঘের আশ্রম, বিভিন্ন মঠ ও মন্দির, সন্ত সমাজ, মা দুর্গার মন্দির, মাতা কালীর মন্দির, রাধা মাধবের মন্দির এবং এপার বাংলা ওপার বাংলার কৃষ্টি সংস্কৃতি, যাদেরকে সামনে রেখে আমরা পরিচিতি হই গোটা বিশ্বব্যাপী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ, সত্যজিৎ রায় সহ আমাদের সমস্ত সাংস্কৃতিক জগতের বিশ্ববরণ্য মানুষদের স্মৃতিচিহ্ন যেভাবে উপড়ে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই সোচ্চার মিছিল। আমাদের মিছিল এখানে সমাপন হয়েছে। আমরা গোটা কাঁথি শহরের মানুষকে ধন্যবাদ জানাবো। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই কর্মসূচি করেছিলাম। আমরা প্রশাসন, মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের হিন্দুরা একা নন, এপার সহ গোটা পৃথিবীর হিন্দুরা তাদের পাশে আছে, এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখেছি গত শুক্রবার এই শহরে একটা মিছিল করা হয়েছে দারুয়া থেকে চৌরঙ্গি মোড় পর্যন্ত। সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে, কোথাকার সম্বলের ঘটনা, কোথাকার আজমিরের কি ঘটছে, কোর্ট কি বলছে, ওয়াকফের কি হবে, তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে। সনাতনীরা শান্ত সংযত, তারা অত্যন্ত শান্তিপ্রিয়, আমাদের ধর্ম তাই শেখায়, আমাদের গীতা, বেদ, উপনিষদ তাই শেখায়। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না। আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ দেখে নেব, মেরে দেব, কেটে দেব, এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয়, অন্য জায়গা থেকে পাওয়া যায়। বেশি লাফালাফি করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে।